দীর্ঘ ১৬টি বছর ধরে বাকরুদ্ধ ছিল বাংলাদেশের মানুষ। যেখানে সত্য সেখানে আপনার সে সত্য প্রতিষ্ঠা করতে পারত না। ইসরায়েল হামলা করেছে ইরানে, সেই হামলার মিসাইল প্রডিউসড করেছে আমেরিকা, ইভেন ভারত। আর হচ্ছে আমেরিকা আগে থেকে তো বিভিন্ন মুসলিম রাষ্ট্রের গলা চেপে ধরেছে। সৌদি আরবে আমেরিকার কি ঘাঁটি আছে, সিরিয়াতে আমেরিকার কি ঘাঁটি আছে, জর্ডানে আমেরিকার কি ঘাঁটি আছে। মুসলিম রাষ্ট্রতে আমেরিকার ঘাঁটি থাকার কারণে এগুলো যে একসাথে উচ্ছেদ করবে সেই সুযোগটা পাচ্ছে না। আপনি দেখেন, আমি যদি একেবারে পরিবার থেকে শুরু করি, একসময় যদি সমাজের মধ্যে যেই অনাচারগুলো হতো তখন স্ত্রী বলতো, খবরদার তুমি কিন্তু এই কাজটা করবা না, ওখানে যাই হয়ে থাক এটা কিন্তু তুমি কখনো প্রতিবাদ করবে না। মা বলতো, বাবা প্লিজ, যে পরিস্থিতি কি মানে কি দেশের, খবরদার এটা কিন্তু করবা না, সাবধান, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কেউ কাউকে মারছে তার মধ্যে ইন্টারফেয়ার করবা না, চলে আসো। এখন কিন্তু স্ত্রী কিংবা মায়েরা বা বোনেরা এই কথা বলে না, এখন বলে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। তার মানে এক নতুন বাংলাদেশ কিন্তু তৈরি হয়ে গেছে, একটা নতুন ভোকাল মানুষের মধ্যে তৈরি হয়েছে, নতুন একটা স্পিরিট তৈরি হয়েছে। কেন হয়েছে জানেন? দীর্ঘ ১৬টি বছর ধরে বাকরুদ্ধ ছিল বাংলাদেশের মানুষ। যেখানে সত্য সেখানে আপনার সে সত্য প্রতিষ্ঠা করতে পারত না। হাজার নয় লক্ষ লক্ষ মামলায় আবৃত হয়েছে দেশের মানুষজন, কারণ একজনের দোষ অন্যজনের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো কারবালার এই ঘটনা থেকে এটাই শিক্ষা। কারবালার প্রান্তরে যখন সাইয়েদানা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পৌঁছে গেলেন। জি, ডক্টর ফখরুল আশিকি, আপনার একটা ফোন নিয়ে আসি। একজন দর্শক আছেন, আমাদের ফোনে আছেন। দর্শক, আপনি ফোন করতে পারেন। আজকের আমাদের দুজন সম্মানিত অতিথি আছেন আমাদের স্টুডিওতে। জি, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আজকে দেখেন যে আশুরার তাৎপর্য মানে ধরেন যে বিভিন্ন জুলুম বা অন্যায়ের বিরুদ্ধে একলা নবীর তৌহিদ্র যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে। আজকে দেখেন যে মিডল ইস্টে যে সমস্যা হচ্ছে, যে গাজা যে আরো যে লেবানন, সিরিয়া থেকে শুরু করে সব দেশেই, তো এখানে ধরেন যে আপনার ইহুদিদের যে এটা নিরসনে আপনার মুসলিম যে সংগঠনগুলো রয়েছে, ধরেন ওআইসি বা আরব লীগ বা মিডল ইস্টের যে মুসলিম কান্ট্রিগুলো আছে, তাদের তো একটা এখানে ইনভলভ থাকার প্রয়োজন মনে করছি, কিন্তু সেখানে তারা কোনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছে না কেন? আচ্ছা, আমি কি জবাব দিব? সাথে থাকুন প্রশ্নের। জি, বলুন। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অসাধারণ একটা প্রশ্ন করেছেন। দিস ইজ দ্য কি কোশ্চেন টুডে। আজকে এই বিপ্লব নিয়ে আমার মনে হয় যে এই প্রশ্নটা আমাদের সকল মুসলমান যারা আছেন সবারই এই প্রশ্নটা, যে মুসলিম বিশ্ব একসাথে হয় না কেন, একসাথে হয়ে যে এই সমাধান করে না কেন। যেমন আমাদের ফিলিস্তিন আছে, ইসরায়েলের সাথে ইরান আছে, এই যে এই বিষয়গুলো এই সংগঠনগুলো চুপ থাকে কেন, এই বিষয়ে আমার মনে হয় যে অধিকাংশ দর্শকেরই এটি প্রশ্ন আছে। আর এই প্রশ্নটা সমাধান দেওয়ার জন্য আমি কথাটা বলছি। প্রথম কথা হচ্ছে, আজকে কারবালা নিয়ে এই কথাগুলো আমি সামনের দিকে যেতে চেয়েছিলাম, যেহেতু প্রশ্ন এসেছে আমরা এটা সমাধান দিয়ে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, বিশ্বনবী একটি হাদিস আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফেররা, অমুসলিমরা তারা কিন্তু একনিষ্ঠ, এবং তারা কোনো না কোনো জায়গায় দেখবেন একনিষ্ঠ। ফর এক্সাম্পল, ইসরায়েল হামলা করেছে ইরানে, সেই হামলার মিসাইল প্রডিউসড করেছে আমেরিকা, ইভেন ভারত। আপনি দেখবেন তাদের বোমা বা মিসাইল টিসেলের মধ্যে ভারতের লোগো আছে, প্রায় 700-র মতো, যেটা হিস্ট্রি বলে। এবং দেখুন, তারা কিন্তু চোরে চোরে মাসতুতো ভাই, অর্থাৎ ইহুদি বা খ্রিস্টান কিংবা অন্যান্য মুসলিমরা তারা কিন্তু সব এক। কারণ এই কথাটা আগেই বলেছে 1500 বছর আগে আমার নবীজি, তারা এক থাকবে। কিন্তু আমরা মুসলিমরা কেন এক হতে পারছি না? ফর এক্সাম্পল, আরেকটা দিন নেতানিয়াহু বলেছে যে তুমি পাকিস্তানে হামলা করো। কাকে বলেছে? ভারতকে বলছে। ভারত অলরেডি ঘোষণা দিয়েছে অক্টোবরে পাকিস্তানে হামলা করবে। তার মানে হচ্ছে ইরানে হামলার সময় যেরকম ভারত তাদেরকে অস্ত্র কিংবা অন্যান্য জিনিস দিয়েছে, একইভাবে কিন্তু ইসরায়েল ভারতকে হেল্প করবে। এখনও যদি মুসলিম বিশ্ব ঘুমিয়ে থাকে, তার চাইতে বড় অপমানকর, তার চাইতে বড় কি বলবো, লাঞ্ছনার, তার চাইতে বড় কষ্টকর বিষয় হতেই পারে না। ওয়াইসির কথা যেমনটা আমাদের প্রিয় কি দর্শক বলেছেন, ওয়াইসি ভুক্ত এই দেশে বিশ্বে 61টি রাষ্ট্র রয়েছে।
এবং প্রত্যেকেই ক্ষমতাধর, প্রত্যেকেই কিন্তু আপনার অ্যারিস্টোক্রেটিক রাষ্ট্র। যেমন আপনি দুবাইকে ওয়ার্ল্ডের কিন্তু সবচেয়ে ধনী রাষ্ট্রের একটা, সৌদি আরবের মাত্র 4.25 কোটি মানুষ, এত বিশাল 20 লক্ষ বর্গ কিলোমিটারের একটা রাষ্ট্রে কি পরিমাণ তাদের মানে মুদ্রা আছে আপনি কল্পনা করতে পারবেন না। এই রাষ্ট্রগুলো যদি এক হয়, তারা যদি ভোকাল করে, আমার কাছে মনে হয় 86 লক্ষ দেশে 86 লক্ষ আপনার জনগণের দেশ ইসরায়েল ভয় পাওয়ার কথা। এখন প্রশ্ন, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে আসলে কে? এই জায়গাটার একটা প্রশ্ন কিন্তু রয়ে গেল। দেখুন, দুঃখজনক ঘটনা হলো, ইসরায়েল ইরানকে যদি 50টা মিসাইল ছুড়ে, ওই একই দিনে 100 মিসাইল ছুড়েছে কে? ইরান। মিসাইল আস্তে আস্তে জর্ডানের পরে হয়ে এই পাশ দিয়ে যখন যায়, জর্ডান থেকে আপনি দেখেন 50টা ওই যে আমেরিকার এখানে ঘাঁটি আছে, তারা কিন্তু কি করে সেগুলোকে ধ্বংস করে দেয়। পাঠায় 100, গিয়ে পড়ে 10টা। তার মানে হচ্ছে মুসলিমরা যদি সেই দেশের ঘাঁটিগুলোকে বলতো না আমাদের দেশে ঘাঁটি চলবে না, আমরা ইরানকে সহযোগিতা করব, এই জায়গাটা না করার কারণেই কিন্তু আমাদের উপর বিশাল বিপদ। এখনই সময় সেই বিষয়টা রিয়েলাইজেশন করা। কোরআন আল্লাহ কি বলেছেন জানেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হোল্ড অন দ্য ওয়ে অফ অলমাইটি আল্লাহ, ডোন্ট বি ডিভাইডেড ইয়োরসেলফ। আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে এই মুসলমানরা শক্ত করে ধরো, তোমরা ইউনাইটেড হয়। ইউ হ্যাভ টু বি ইউনাইটেড ইন ওয়ান প্ল্যাটফর্ম। একটা জায়গায় তোমাদের ইউনাইটেড থাকতে হবে। ডোন্ট ডিভাইডেড ইয়োরসেলফ। খবরদার আলাদা বিচ্ছিন্ন হয়েও না। বিচ্ছিন্ন হওয়াটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ। আজকে সিরিয়া শেষ, আজকে ইরানের অবস্থা খুব খারাপ করে ফেলেছে, যদিও ইসরায়েল তার জন্য দ্বিগুণ হারে তাদের মানে ক্ষতি হয়েছে। ইরাকরে তো আগেই আমেরিকা শেষ করে দিয়েছে। পর্যায়ক্রমে একটার পর একটা রাষ্ট্রে কিন্তু তারা কি করছে? আক্রমণ করছে। ইয়ামিন হুতিরা প্রস্তুত, হিজবুল্লাহর এই পাশে প্রস্তুত। কিন্তু আমার কাছে মনে হয় যে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন। হচ্ছে না কেন তাহলে এই মুসলিম যে দেশগুলো একসাথে হওয়ার বাধাটা কোথায়? বাধাটা একটা জায়গায় কি মনে হচ্ছে, এটা হচ্ছে আইডিওলজিক্যাল একটা বিষয় আছে। যেমন তোমাকে আমি কেন হেল্প করব? এখানে আমার কাছে মনে হয় যদি আমরা ধনী গরিব, ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র, ক্ষমতাবান অক্ষমতাবান মিলিয়ে যদি আমরা একটা প্ল্যাটফর্মে আসি, আমার কাছে মনে হয় ইট উইল বি বেটার ফর আস। পাশাপাশি হচ্ছে আমেরিকা আগে থেকেই তো বিভিন্ন মুসলিম রাষ্ট্রের গলা চেপে ধরেছে। সৌদি আরবে আমেরিকার কি ঘাঁটি আছে, সিরিয়াতে আমেরিকার কি ঘাঁটি আছে, জর্ডানে আমেরিকার কি ঘাঁটি আছে। মুসলিম রাষ্ট্রতে আমেরিকার ঘাঁটি থাকার কারণে এগুলো যে একসাথে উচ্ছেদ করবে সেই সুযোগটা পাচ্ছে না। এর মানে হচ্ছে শিকড় গজিয়ে আছে আমেরিকা সারা ওয়ার্ল্ডের মুসলিম রাষ্ট্রতে। আমাদের কাছে আরেকটা